সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী, আবার অনেকের চোখে তিনিই এখন সৌদি আরবের হর্তাকর্তা। অথচ সেই তিনিই নাকি প্রাণ ভয়ে আছেন, তাকে নাকি হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, এমন কথা তিনি নিজেই বলে বেড়াচ্ছেন। সম্প্রতি এ নিয়ে এক কলাম প্রতিবেদন প্রকাশ করেছে পলিটিকো। ওই প্রতিবেদন অনুযায়ী সৌদি যুবরাজ গুপ্ত হত্যার শিকার হতে পারেন বলে মার্কিন আইন প্রণেতাদের কাছে নিজের শঙ্কার কথা জানিয়েছেন। তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদের কাঁধে চড়ে স্বপ্নের তরি পার করতে চাইছে সৌদি আরব। এক নতুন দিগন্তের শুরু হয়েছে দেশটিতে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে এরই মধ্যে নানা পরিকল্পনা বাস্তবায়নের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক পাকাপোক্ত করায় নজর দিয়েছে দেশটি। কিন্তু সৌদির এমন পরিকল্পনাই নাকি এখন দেশটির প্রভাবশালী যুবরাজের জীবন মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দেয়া সেই টোপ গিলে এখন অনেকটাই বেকায়দায় সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ সৌদিকে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে চান, আর এজন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ছাড়া রিয়াদের কাছে কোনো বিকল্প নেই। কিন্তু এজন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত দিয়েছে ওয়াশিংটন। সৌদি যুবরাজের দাবি এখন সেই শর্তই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। জীবন নিয়ে আতঙ্কে ভুগছেন তিনি। যুবরাজ মোহাম্মদের শঙ্কা তার পরিণতিও মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মতো হতে পারে। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর আততায়ী হামলায় প্রাণ হারান আনোয়ার সাদাত। এখন নিজের সুরক্ষার পাশাপাশি স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্রও দেখতে চান সৌদি যুবরাজ। যদিও এত কিছুর পরও দমে যাননি সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঠিকই চুক্তি করবেন তিনি। এই চুক্তি সৌদি আরবের ভবিষ্যৎ বদলে দেবে এমনটাই বিশ্বাস যুবরাজ মোহাম্মদের। যদিও ওই চুক্তিতে কি আছে তার বিস্তারিত এখনও কেউ খোলাসা করেনি। তবে নিরাপত্তা নিশ্চয়তা, বেসামরিক পরমাণু কর্মসূচি এবং তথ্য প্রযুক্তি খাতে মার্কিন সহায়তা পেতে পারে সৌদি আরব। এর পরিবর্তে চীনের সঙ্গে সম্পর্ক সীমিত করবে সৌদি, আর ইসরায়েলের সঙ্গে করবে বন্ধুত্ব। তবে বিপত্তি বেঁধেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ইস্যু। এই ইস্যুতে ছাড় দিতে নারাজ ইসরায়েল। যুবরাজ মোহাম্মদের বিশ্বাস, মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘসূত্রী ইস্যুর সমাধান করতে না পারলে সৌদি আরবও আস্থা হারাবে। যদিও বিশ্লেষকরা বলছেন হঠাৎ করে ফিলিস্তিনের ত্রাণকর্তার ভূমিকায় নামা যুবরাজ মোহাম্মদ আসলে মার্কিন কর্মকর্তাদের দিয়ে ইসরায়েলকে চাপে ফেলতে চাইছে, যাতে নিজের পছন্দসই চুক্তি করতে পারেন তিনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।